শুরুতেই তোমাকে একটা কথা বলি। জীবনে হয়তোবা অনেক কিছু ফিরে পাবো, হয়তোবা হারানো অনেক জিনিস খুঁজে পাবো, কিন্তু কখনোই আমরা আমাদের গতকালকে ফিরে পাবো না। হাজার চেষ্টা করেও আমরা আমাদের অতীতের দিনগুলো ফিরে পাবো না। তাই নিজের দিনগুলোকে এমন ভাবে কাটাও যেন সেটা নিয়ে কখনো আফসোস থাকে না। কোনো মানুষই তাদের অতীতে যাওয়ার সামর্থ্য রাখে না, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তারপরেও কেন জানি না সেই অতীতটা নিয়েই পড়ে থাকে। একটা কথা মনে রেখো, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের আয়ত্তে নেই, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। বরং আজকের দিনটাকে গুরুত্ব দাও, আজকের দিনটাকে এমন ভাবে কাটাও যেন গতকাল নিয়ে কোনো আফসোস না থাকে। যদি তুমি এমনটা করতে পারো তাহলে দেখবে তোমার জীবনের অনেক সমস্যার সমাধান এখানেই হয়ে গিয়েছে। যদি তুমি এমনটা করতে পারো। আর বিশ্বাস করো, মানুষ চাইলে পারে না এমন খুব স্বল্প সংখ্যক জিনিসই আছে। আচ্ছা, তুমি কি কখনো একই জোকস মনে করে বারবার হেসেছ? তাহলে একই কথা মনে করে কেন বারবার কাঁদবে? কেন বারবার নিজেকে কষ্ট দেবে? একটা কথা ভুলে যেও না, মনের শান্তি দুনিয়ার সব থেকে বড় সম্পত্তি। এই পৃথিবীতে অনেক কোটিপতি আছে, কিন্তু তার মনে যদি শান্তি না থাকে তাহলে সে কিসের ধনী? নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। নিজেকে আনন্দ দেওয়ার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। জানো, গোটা পৃথিবী এখন কিসের সন্ধানী? সুখের সন্ধানী। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ চায়, শান্তি চায়। এমনকি মানুষ যে এত অর্থের পিছনে ছুটছে তার কারণ তো এটা। তবে আমি মনে করি সুখ শান্তি এটা ভিতরের বিষয়। এটাকে মন থেকে কন্ট্রোল করতে হয়, মন থেকে নিয়ন্ত্রণ করতে হয়, যেটাকে কোনো ক্রাইটেরিয়া দিয়ে ফুলফিল করা সম্ভব নয়। এটা কোনো বস্তু নয় যে বাজার থেকে কিনতে পাওয়া যাবে। এটা তো একটা অনুভূতি যেটা পৃথিবীর যে কোনো মানুষই করতে পারবে। আসলে পরিস্থিতির সাপেক্ষে মানুষ নিজেকে বিচার করে, পরিস্থিতির সাপেক্ষে মানুষ নিজেকে দাঁড় করায় সেই সকল মানুষের কাতারে যারা নিজেকে অসহায় ফিল করে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে সম্পূর্ণ জীবনটা ভালো সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া সম্ভব নয়। আসলে ভালো খারাপ মিশিয়েই জীবন, আর এটাই হয়তোবা জীবনকে আরো বেশি সুন্দর করে তোলে। কিন্তু কখনো কি তুমি এটা খেয়াল করেছ, কোনো মানুষের জীবন যদি ভালো সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়, কোনো মানুষের জীবন যদি ভালোভাবে অতিবাহিত হয়, তাহলে সে কিন্তু উপরওয়ালার কথা স্মরণ করে না। কিন্তু যখন কোনো মানুষের জীবনে বিপদ আসে, যখন কোনো মানুষের জীবনের সমস্যা আসে, তখনই আমাদের উপরওয়ালার কথা মাথায় আসে। তাই ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমাদের খারাপ সময়টাও ওই উপরওয়ালার তরফ থেকেই আসে। তুমি দেখবে মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকে তাকায়, শুধুমাত্র উপরের দিকে তাকাই না। কিন্তু যখন আমাদের সাথেই খারাপ কিছু হতে থাকে তখন আমরা বারবার উপরওয়ালার কথা স্মরণ করি। তিনি চান যে আমরা তাকে মনে করি, আর সেই জন্যই হয়তোবা আমাদেরকে খারাপ সময়ের মুখোমুখি করান, সেই জন্যই হয়তোবা খারাপ সময়ের সামনে দাঁড় করান। তবে মনে রেখো, এগুলোও জীবনের একটা অংশ। আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সময়টা হয়তোবা পরিবর্তন হবে না, কিন্তু বাস্তবতা তো এটাই যে পৃথিবীর যে কোনো সময়ই পরিবর্তনশীল। আর যদি যে কোনো সময়ই পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে এটা কেন বাদ যাবে? এটা কেন লিস্টের বাইরে বেরোবে? মনে রেখো, প্রত্যেকটা খারাপ সময় ভালো কিছুর ইঙ্গিত বহন করে। প্রত্যেকটা খারাপ সময় জানান দেয় যে অপেক্ষা করো, তোমার জন্য ভালো সময় আসছে। দেখো, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই
যে তোমাকে ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে, অনেকগুলো খারাপ দিন কাটিয়ে উঠতে হবে? তাহলে এটা কেন ভুলে যাচ্ছ? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, যদি তোমার সমস্যা তোমার আশেপাশের মানুষগুলো হয়ে থাকে, যদি তোমার সমস্যা তোমার আশেপাশের কিছু হয়ে থাকে, তাহলে নিজেকে গুটিয়ে নাও। দেখবে তুমি অন্যদের তুলনায় অনেক বেশি ভালো আছো। দেখো, সত্যি বলতে আমি তো জানি না তোমার জীবনের সমস্যা কি, আমি তো জানি না কি নিয়ে তোমার এত অভিযোগ, কি নিয়ে তোমার এত আফসোস, কিন্তু তোমাকে বলতে পারি যে তাকে কখনোই আপন করা যায় না যে পর হতে চাই, ভালোবাসা যায় না যে ভুলে যেতে চাই। শোনো, তোমাকে বলি, শোনো, যারা তোমার থেকে দূরত্ব বজায় রাখতে চাই, তুমিও তাদের থেকে দূরত্ব বাড়িয়ে নাও। এ পৃথিবীতে জোর করে কোনো কিছুই হয় না। যারা চাই না তোমার সাথে থাকতে, তুমি কেন তাদের সাথে থাকতে চাইবে? যারা তোমার কদর করতে জানে না, যারা তোমার মূল্য দিতে জানে না, তুমি কেন তাদের পিছনে সময় ব্যয় করবে? আবারও বলছি, ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। আরে মানুষ যদি তোমাকে খারাপ বলে তাতে কি কোনো যায় আসে? কোনো যায় আসে না। বরং তুমি নিজেই যদি এটা ভাবতে শুরু করো, তখনই যায় আসবে। আজকের দিনে যে অপরাধ করে তাকে কেউ খারাপ বলে না, বরং যে প্রতিবাদ করে মানুষ তাকেই তো খারাপ বলে, তাকে নিয়েই তো সমালোচনা একটু বেশি করে। তুমি কি দেখছো না? সত্যি বলতে, তুমি যাই করবে, এক শ্রেণীর মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে সহ্য করতে পারবে না। যদি বেশি কথা বলো, তাহলে সবাই পাগল ভাবতে শুরু করবে, পাগল বলতে শুরু করবে। যদি কম কথা বলো, তাহলে বলবে অ্যাটিটিউড দেখাচ্ছে। এখন তোমার কি মনে হয়, এই সমস্ত বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত? তাদের এই চিন্তা ভাবনাগুলো কতটা গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে? না, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো যে এদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা প্রতিটা পদক্ষেপে মানুষের নেগেটিভ জিনিসগুলোই দেখতে পায়, তাদের কথার গুরুত্ব দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। সত্যি বলতে, আমরা আমাদের জীবনের অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে হয়ে দাঁড়ায়। ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলো তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমি দেখেছি, মানুষ যখন কাউকে অপবাদ দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। আর অতীতে তোমার হয়তোবা এমন কিছুর অভিজ্ঞতা হয়েছে। যদি হয়ে থাকে, তাহলে তোমার কি মনে হয় না যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে? হ্যাঁ, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। তুমি এটা বিশ্বাস করো কিনা জানি না, কিন্তু ম্যাচিউরিটি শুধুমাত্র বয়সের সাথে আসে না, বরং জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতাগুলো থেকেও সঞ্চয় হয়। তোমার জীবনের খারাপ সময়গুলো তোমাকে ম্যাচিওর করে তুলবে, তোমার জীবনের তিক্ত অভিজ্ঞতা তোমাকে ম্যাচিওর করে তুলবে, তোমার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো তোমাকে ম্যাচিওর করে তুলবে। আবারও বলছি, ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না। কিছু মানুষ অল্প বয়সেও ম্যাচিওর হয়ে যায়, কারণ সে অল্প সময়ে জীবনের অনেক কিছুর অভিজ্ঞতা সঞ্চয় করে। আরে পৃথিবীতে যে যত বেশি ম্যাচিওর, সে তত ভালোভাবেই নিজেকে চিনতে পারে। শেষে তোমাকে একটা কথাই বলবো, তোমার জীবন তোমাকে অনেকগুলো বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে, আর তোমার বাস্তবতা জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার সঞ্চয় ঘটাবে। আর এই তিক্ত অভিজ্ঞতা এটার প্রমাণ দেবে যে সুখের ভাগিদার সবাই হলেও দুঃখের ভাগিদার সবাই হয় না। ভালো সময়ে সবাই পাশে থাকলেও খারাপ সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও খুঁজে পাওয়া যায় না। আসলে পৃথিবীতে
নিজের থেকে অধিক আপন কেউ হয় না। তাই আবারও একবার অনুরোধ করব, নিজেই নিজেকে ভালো রাখতে শুরু করো।